হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মিস্টার পারফেক্ট। ইন্টারনেট জুড়ে একটাই কথা ভাসছে, অল্প সময়ে বড়লোক হওয়ার গোপন ট্রিক। কিন্তু সত্যি কথাটা কি জানো? কোনো জাদুকরী ট্রিক বা আলাদিনের চেরাগ তোমাকে রাতারাতি ধনী বানাতে পারবে না। ধনী হওয়ার পেছনে রয়েছে একটা নিখুঁত বিজ্ঞান এবং বিশেষ কিছু মানসিকতার খেলা। আজ আমি তোমাদের সাথে এমন 20টি আসল নিয়ম এবং মানি মাইন্ডসেট শেয়ার করব যা সাধারণ স্কুল কলেজে শেখানো হয় না। যদি তুমি এই 20টি পয়েন্ট নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তোমার আর্থিক অবস্থা বদলাতে বাধ্য। চলো শুরু করা যাক। 1. সাইকোলজিক্যাল শিফট অর্থাৎ মাইন্ডসেট। 1. সময় বনাম টাকার সমীকরণ পরিবর্তন। সাধারণ মানুষ মনে করে বেশি সময় কাজ করলে বেশি টাকা পাওয়া যায়। এটা গরিব থাকার সবচেয়ে বড় কারণ। ধনীরা সময় বিক্রি করে না, তারা ভ্যালু অর্থাৎ মূল্য বিক্রি করে। তুমি দিনে 24 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, তাই তোমার আয়ের একটা সীমা তৈরি হয়ে যায়। কিন্তু তুমি যদি এমন একটি প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করো যা লাখো মানুষের সমস্যার সমাধান করে, তবে তোমার আয় সময়ের উপর নির্ভর করবে না। 2. লাক বা ভাগ্যের উপর নির্ভরতা কমানো। আমি গরিব ঘরে জন্মেছি তাই আমার ভাগ্য খারাপ, এই চিন্তা আজই ঝেড়ে ফেলো। ধনী হওয়ার আসল নিয়ম হলো ভাগ্যের উপর ভরসা না করে সম্ভাবনা তৈরি করা, সম্ভাবনা বাড়ানো। তুমি যত বেশি স্কিল শিখবে, যত বেশি মানুষের সাথে নেটওয়ার্ক করবে, তোমার সফল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। ভাগ্য ঘরে বসে থাকলে তৈরি হয় না, অ্যাকশন নিলে তৈরি হয়। 3. ইনফ্লেশন বা মূল্যস্ফীতিকে হাতিয়ার বানাও। গরিব মানুষ টাকা ব্যাংকে জমিয়ে রেখে খুশি হয় আর ভাবে তার ধনী হচ্ছে, কিন্তু মূল্যস্ফীতির কারণে ব্যাংকে রাখা টাকার মান প্রতিদিন কমছে। ধনীরা ক্যাশ টাকা জমিয়ে রাখে না, তারা সেটাকে এমন সম্পত্তিতে বা অ্যাসেটে রূপান্তর করে যার দাম ইনফ্লেশনের সাথে সাথে বাড়ে, যেমন রিয়েল এস্টেট, ভালো স্টক বা নিজের বিজনেস। 4. কনজিউমার থেকে প্রডিউসার হওয়া। যখন তুমি ইউটিউবে স্ক্রল করছো, রিলস দেখছো বা দামি ফোন কিনছো, তখন তুমি একজন কনজিউমার বা উপভোক্তা। আর যারা এই অ্যাপ বা ফোন বানিয়েছে তারা প্রডিউসার বা উৎপাদক। ধনী হতে হলে তোমাকে কনজিউমার মাইন্ডসেট থেকে বের হয়ে প্রডিউসার মাইন্ডসেটে আসতে হবে। ভাবো, আমি কিভাবে মানুষকে কিছু দিতে পারি। ভিডিও দেখা বন্ধ করে ভিডিও বানানো শুরু করো, প্রোডাক্ট কেনা কমিয়ে উৎপাদক হওয়া শুরু করো। 5. অ্যাসাইমেট্রিক রিস্ক। ধনী হওয়ার অন্যতম গোপন সূত্র হলো এমন সব জায়গায় বাজি ধরা যেখানে লস হওয়ার চান্স খুবই সীমিত, কিন্তু লাভ হলে তা আকাশ ছোঁয়া হতে পারে। যেমন একটি নতুন ডিজিটাল স্কিল শেখা বা একটি সাইড বিজনেস শুরু করা, যেখানে তোমার বড় জোর কিছু সময় ও সামান্য টাকা লস হতে পারে, সীমিত লস, কিন্তু সফল হলে তুমি কোটি টাকা আয় করতে পারো, অর্থাৎ অসীম লাভ। 2. সিস্টেম ও লেভারেজ, দ্য ওয়েলথ মেশিন। 6. লেভারেজ বা লিভারেজ শক্তি, দ্য পাওয়ার অফ লেভারেজ। একা খেটে কখনো বিলিয়নার হওয়া যায় না, তোমাকে লিভারেজ ব্যবহার করতে হবে। আধুনিক যুগে 4 ধরনের লিভারেজ আছে: শ্রম অর্থাৎ মানুষকে কাজে রাখা, ক্যাপিটাল অর্থাৎ টাকা দিয়ে টাকা খাটানো, কোড অর্থাৎ সফটওয়্যার বা অ্যাপস, এবং কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানো। কন্টেন্ট এবং কোড হলো সবচেয়ে সস্তা ও শক্তিশালী লেভারেজ, যা তুমি ঘুমানোর সময়ও তোমার জন্য কাজ করবে। 7. ফিনান্সিয়াল লিটারেসি বা টাকার ভাষা। তুমি কত টাকা আয় করছো তা বড় কথা নয়, মাস শেষে তোমার কাছে কত টাকা থাকছে এবং সেটা কোথায় যাচ্ছে সেটাই আসল কথা। তোমাকে অ্যাসেট অর্থাৎ যা তোমার পকেটে টাকা আনে এবং লয়াবিলিটি অর্থাৎ যা তোমার পকেট থেকে টাকা খরচ করায়, এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। দামি বাইক বা ফোন হলো লয়াবিলিটি, আর একটি লভ্যাংশ দেওয়া স্টক বা ভাড়া দেওয়া ঘর হলো অ্যাসেট। 8. লাইফস্টাইল ইনফ্লেশন আটকানো। মানুষের আয় যখন বাড়ে তখন তার সাথে সাথে তার খরচও বেড়ে যায়, একে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। আয় বাড়লেই নতুন গাড়ি বা দামি ফ্ল্যাট কিনবে না, আয়ের বর্ধিত অংশ সরাসরি ইনভেস্টমেন্টে পাঠাও। নিজের খরচকে একটা নির্দিষ্ট স্তরে আটকে রাখাই হলো দ্রুত ধনী হওয়ার মূল চাবিকাঠি। 9. ব্যর্থতাকে ডেটা হিসেবে দেখো। গরিব মাইন্ডসেটের একজন মানুষ বারবার ব্যর্থ হলে রণে ভঙ্গ দেয় এবং নিজেকে ব্যর্থ ভাবে, কিন্তু ধনী মাইন্ডসেটে ব্যর্থতা কোনো কলঙ্ক নয়, এটি কেবলই একটি ফিডব্যাক লুপ বা ডেটা। একটা বিজনেস ফ্লপ খেয়েছে, তার মানে এই পদ্ধতিতে কাজ হবে না, অন্য পদ্ধতি ট্রাই করতে হবে। থমাস আলভা এডিসন আলো বানানোর আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন, তিনি প্রতিবার একটা করে ডেটা পেয়েছিলেন। 10. হাই ইনকাম স্কিল অর্জন। সাধারণ ডিগ্রি এখন আর তোমাকে ধনী বানাবে না, তোমাকে এমন স্কিল শিখতে হবে যার ডিমান্ড বাজারে অনেক বেশি কিন্তু সাপ্লাই অনেক কম, যেমন হাই টিকিট সেলস, ডিজিটাল মার্কেটিং, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা ডেটা অ্যানালিটিক্স। এই স্কিলগুলো আয়ত্ত করতে পারলেই তুমি খুব অল্প সময়ে মার্কেটের টপ 1% উপার্জনকারী হতে পারবে। এক্সিকিউশন ও অ্যাকশন। 11. নেটওয়ার্ক ইকুয়ালস নেটওয়ার্থ, অর্থাৎ তুমি যে 5 জন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও, তোমার মানসিকতা এবং ব্যাংক ব্যালেন্স ঠিক তাদের গড় বা অ্যাভারেজের মতো হবে। যদি তোমার বন্ধুরা সবসময় আড্ডা, গেম আর ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত থাকে, তবে তুমিও সেখানেই আটকে থাকবে। সফল, উচ্চাকাঙ্ক্ষী এবং ফিনান্সিয়ালি ম্যাচিউর মানুষের সাথে মেলামেশা বাড়াও। পারো ইম্পালস বাইং কন্ট্রোল করা। ডিসকাউন্ট চলছে, সেল লেগেছে, দেখেই অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলা, এটা হলো দরিদ্র মানসিকতার লক্ষণ। কোনো কিছু কেনার আগে 48 ঘন্টার নিয়ম ফলো করো। একটি জিনিস পছন্দ হলে সাথে সাথে না কিনে 48 ঘন্টা অপেক্ষা করো, দেখবে বেশিরভাগ সময়ই সেই জিনিসের প্রতি তোমার আকর্ষণ কমে গেছে এবং তোমার টাকা বেঁচে গেছে। 13. মাল্টিপল
স্ট্রিমস অফ ইনকাম। একটি মাত্র আয়ের উৎসের উপর নির্ভর করা মানে আত্মহত্যার শামিল। যদি সেই চাকরি বা ব্যবসা কোনো কারণে বন্ধ হয়ে যায় তবে সেটা তোমাকে রাস্তায় নামিয়ে আনতে পারে। ধনীদের গড়ে 60টি আয়ের উৎস থাকে। তোমার মূল কাজের পাশাপাশি একটি সাইড হ্যাসেল বা পার্ট টাইম প্রজেক্ট শুরু করো, যা ধীরে ধীরে তোমার জন্য প্যাসিভ ইনকাম জেনারেট করবে। 14, বোরিং রুটিন আপন করা। সিনেমা বা সোশ্যাল মিডিয়ায় দেখানো হয় ধনীরা খুব লাক্সারিয়াস এবং এক্সাইটিং জীবন কাটায়, কিন্তু বাস্তব হলো ধনী হওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত বোরিং। প্রতিদিন একই নিয়মে কাজ করা, একই ডিসিপ্লিন বজায় রাখা এবং ফোকাস থাকা, এই বোরিং রুটিন যারা সহ্য করতে পারে দিন শেষে তারাই সাফল্য পায়। ডিজিটাল রিয়েল এস্টেট তৈরি। বর্তমান 2026 সালের সবচেয়ে বড় সত্য হলো ডিজিটাল অ্যাসেট। একটি ওয়েবসাইট, একটি ইউটিউব চ্যানেল যেমন আমাদের মিস্টার পারফেক্ট, বা একটি ডিজিটাল প্রোডাক্ট হলো তোমার ডিজিটাল রিয়েল এস্টেট। এগুলো তৈরি করতে কোনো কোটি টাকার দরকার হয় না, শুধু দরকার হয় মেধা আর ধৈর্য। একবার এগুলো দাঁড়িয়ে গেলে আজীবন তোমাকে রয়্যালটি ইনকাম দেবে। ফাইনাল এক্সিলারেটর 16, মেন্টাল ট্যাক্স কমানো। টক্সিক রিলেশনশিপ, ড্রামা, গসিপ এবং অন্যের বিষয়ে নাক গলানো তোমার ব্রেনের এনার্জি নষ্ট করে। একে বলে মেন্টাল ট্যাক্স। ধনী হতে হলে ব্রেনকে ফ্রি রাখতে হবে, যাতে এটি শুধু নতুন আইডিয়া এবং ক্রিয়েটিভ কাজে ফোকাস করতে পারে। অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখো। 17, গেট রিচ কুক। এই ফাঁদ চেনা। 7 দিনে টাকা ডবল, এই অ্যাপে ক্লিক করলেই লাখ টাকা। এইসব ফাঁদ থেকে 100 হাত দূরে থাকো। যারা তোমাকে দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখাচ্ছে, আসলে তারা তোমার টাকা লুটে নিজেরা দ্রুত বড়লোক হতে চায়। সম্পদ তৈরি হতে সময় লাগে। আইনস্টাইনের ভাষায় এটি হলো কম্পাউন্ডিং এর জাদু। 18, নিজের ওপর স্বার্থপরের মতো ইনভেস্ট করো, অর্থাৎ সেলফ ইনভেস্টমেন্ট। পৃথিবীর সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হলো নিজের ব্রেনের উপর ইনভেস্ট করা। বই কেনো, দরকারি পেইড কোর্স করো, মেম্বারশিপ নাও, মেন্টরশিপ নাও। তোমার পকেটের টাকা যখন তোমার মাথা থেকে বেরোনো কোনো সঠিক আইডিয়ার পেছনে খরচ করবে, তখন তোমার মাথা সেই টাকাকে 100 গুণ বাড়িয়ে তোমার পকেটে ফেরত দেবে। এর কোনো বিকল্প নেই। 19, টাকাকে অলস না রেখে খাটানো শুরু করো। তুমি যতক্ষণ ঘুমোচ্ছ ততক্ষণ যদি তোমার জন্য টাকা আয় না হয়, তবে তোমাকে মরার আগের দিন পর্যন্ত কাজ করে যেতে হবে। এটি ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত উক্তি। তোমার আয়ের একটা অংশ সক্রিয়ভাবে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যাওয়া উচিত, যা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা বন্ডের মাধ্যমে তোমার হয়ে কাজ করবে। 20, টাকা নিয়ে পজিটিভ মাইন্ডসেট তৈরি। আমাদের সমাজে ছোটবেলা থেকে শেখানো হয় টাকাই সব নষ্টের মূল, বা ধনীরা চোর হয়। এই নেতিবাচক চিন্তা তোমার অবচেতন মনে গেঁথে গেলে তুমি কখনোই ধনী হতে পারবে না। টাকাকে একটি শক্তিশালী টুল অর্থাৎ হাতিয়ার হিসেবে দেখো। টাকা থাকলে তুমি নিজের পরিবারকে ভালো রাখতে পারবে, সমাজের অভাবী মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং নিজের স্বাধীনতা কিনতে পারবে। টাকাকে ভালোবাসো, তবেই টাকাও তোমাকে ভালোবাসবে। বন্ধুরা, এই 20টি নিয়মের মধ্যে কোন নিয়মটি তোমার সব থেকে বেশি ভালো লেগেছে, কোন নিয়মটি তোমার চিন্তা ভাবনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। আর হ্যাঁ, তুমি যদি নিজেকে সত্যি বদলাতে চাও, তবে আজই আমাদের মিস্টার পারফেক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জার্নির অংশ হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে।